আজকে পর্বে রান্না করে দেখাচ্ছি আফগানি এগ মশলা কারি। এটা দেখতে পুরোই ডিফারেন্ট আর খেতেও অনেক মজার। বাসায় মেহমান আসলে কিন্তু বানিয়ে দিতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে এবং জিজ্ঞেস করবে এটা কিভাবে রান্না করেছ। ডিম সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এবং স্বাদমতো লবণ। এখন হয়তো অনেকেই বলবেন ডিম সেদ্ধ করতে তো পানি যথেষ্ট, এগুলো দেওয়ার কী প্রয়োজন? অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনি দেখবেন ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়, ডিম বের হয়ে আসে। তো আপনি যখন ভিনেগার এবং স্বাদমতো লবণ দিয়ে ডিম সেদ্ধ করবেন, ডিম ফেটেও যাবে না, ডিম বের হয়েও আসবে না। যেরকম ডিম দিবেন দেখবেন সেদ্ধ হওয়ার পর ডিম ওরকমই থাকবে। তাই অবশ্যই ভিনেগার এবং লবণ দিয়ে আপনার ডিমটা সেদ্ধ করে নেবেন। রান্নার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি, এবং সেই সাথে কাঁচামরিচ দিয়েছে। ঝাল যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আমি এখানে 4টের মতো হবে কাঁচামরিচ দিয়েছে। দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম রসুন এবং আদা। এখন দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি 10-12টির মতো। কাঠবাদাম গরম পানিতে ভিজিয়ে রেখে এটার উপরে স্কিন ফেলে দিয়ে আমি অ্যাড করেছি। কেউ চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে চীনা বাদাম দিয়ে রান্নাটি করতে পারবেন। এটা ভাজার পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যায়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে নিতে পারবেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধের সর 1 টেবিল চামচ ভর্তি করে, এবং 2 টেবিল চামচ ভর্তি করে দিলাম টক দই, আর সেই সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে ধনিয়ার পাতা দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ডিম ভাজার জন্য আগে থেকে প্যানে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যেন প্যান পিচ্ছিল হয়। এরপর স্বাদমতো লবণ দিয়ে ডিম লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে আসলে অ্যাড করতে হবে সুন্দর কালারের জন্য হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে আবারও ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি ডিম উঠিয়ে রাখছি। সেম তেলে গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে 5-6টার মতো সাদা এলাচ দিয়েছি এবং 2 টুকরো দালচিনি দিয়ে পেস্ট অ্যাড করে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া এটাও হাফ চা চামচ, আর হাফ চা চামচের একটু কম দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়েছি লাল মশলা পাউডার, এটা 1 চামচের একটু কম, হাফ চা চামচের একটু বেশি হবে। লাল মশলা পাউডার আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন সেটার রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন লাল মশলা পাউডার আরবি কিচেন, ভিডিওটি দেখতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে তেল মশলা সেপারেট হয়ে যাবে, সেই পর্যায়ে গ্রেভির জন্য পানি দিতে হবে। ভালোভাবে বলক আসার পর অ্যাড করতে হবে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন, গ্রেভির জন্য কিন্তু আমি খুব বেশি পানি দিইনি, কারণ বেশি পানি দিলে এটা ড্রাই হয়ে আসতে সময় লাগবে, তখন কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে, তখন এটার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যে ঝটপট এটা রান্না করে ফেলতে হবে, এতে করে এটার ফ্রেশ ফ্লেভার পাবেন, আর এই সময় এত সুন্দর সুঘ্রাণ পাবেন, আপনার কাছে মনে হবে যে অবস্থায় মশলাই খেয়ে ফেলে। বাট ওভারকুক করে ফেলে কিন্তু এটার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এর মাঝে কিন্তু আমি বাটার দিয়েছি। আমি বুঝলাম না কখন ভিডিওটা কেটে ফেলেছে। আর নামানোর পূর্বে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার কাসুরি মেথি। 1 চা চামচের মতো কাসুরি মেথি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর এটা মিশিয়ে নিতে হবে। এরপর একদম দমে কিছুক্ষণ বসিয়ে রাখবেন। এতে করে কি হবে, ধীরে ধীরে এই যে মশলা থেকে যে তেল সেটা উপরে ভেসে উঠবে। আর যখন মশলা এবং তেল সেপারেট হয়ে যাবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে।
যখন আমরা মশলা কষিয়েছি, অনেকে আমরা যেটা করি যে অনেক রান্নাতেই মশলা কষানোর জন্য আলাদাভাবে আবারও পানি দেই, তারপর মশলাটা কষাই, তারপরে গ্রেভির জন্য পানি দেই। এই রান্নার ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না। জাস্ট পেস্ট করা মশলা দিবেন, বাকি গুঁড়া মশলা দিয়ে মিক্স করবেন, এরপর আপনারা পানি দিবেন গ্রেভির জন্য পরিমাণ মতো, সেটাও পরিমাণে কম দিয়ে জাস্ট যখন খুব ভালোভাবে বলক আসবে ডিম দিয়ে সাথে একটু বাটার দিবেন, দিয়ে কিছুক্ষণ রান্না করে নামানোর পূর্বে আপনারা জাস্ট কাসুরি মেথি দিবেন। যদি না থাকে এটা ছাড়াও রান্না করে নিতে পারবেন, সেটাও খেতে অসম্ভব ভালো লাগে। এরপর সার্ভিং ডিশে নিয়ে আপনারা সার্ভ করবেন। গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে খুবই মজার, দেখতে একেবারে ইউনিক। যখন ডাইনিংয়ে সাজিয়ে রাখবেন দেখবেন দেখলে খাওয়ার আকর্ষণ বেড়ে যাবে। আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যখন বাসায় মেহমান আসবে বা কোনো অকেশনে আপনি চাইলে কিন্তু এই যে আফগানি ডিমের যে রেসিপি সেটা ট্রাই করতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে। আজকে আর কথা বাড়াচ্ছি না। যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।